আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা সার্ভে সাইট নিয়ে কাজ করেন, এক কথা ইউএসএ সার্ভেতে কাজ করেন, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি। তো আপনারা অনেকে আছেন এই ইউএসএ রেসিডেন্সিয়াল আইপিগুলো কিনতে অনেক বিড়ম্বনায় পড়েন এবং অনেকের কাছে টাকা দিয়ে হয়তো অনেক ধরনের প্রতারণারও শিকার হচ্ছেন। তো সেই জন্য আজ আপনাদের মাঝে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি কীভাবে কম দামে কিনবেন সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। তো বন্ধুরা, এর পূর্বে আমি একটা ভিডিও টিউটোরিয়াল করেছিলাম কিভাবে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি কেনা যায়, এইচটিটিপি আইপি এবং সক্স5 আইপি কেনা যায়, সেইগুলো আমি একটা ভিডিও টিউটোরিয়াল করেছিলাম। সেই ভিডিও আমি দেখিয়েছিলাম একটা সাইট, তো তার থেকেও আরেকটা সাইট নিয়ে আমি আলোচনা করবো আজকে। সেই সাইটটা অনেক বেটার একটা সাইট। এই সাইট থেকে আপনি মান্থলি আইপি কিনতে পারবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার ডেইলি আইপি কিনতে হয়। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে মান্থলি আইপি কিনতে হয়। তো ডেইলি আইপি এবং মান্থলি আইপি এই দুইটা আইপি সুবিধা এবং অসুবিধা রয়েছে, সেগুলো আমি বলার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদের শেয়ার করতে চাই। আমি আজ যে সাইটটা আলোচনা করব এর থেকেও বেটার একটা সাইট আছে, যেই সাইট থেকে সবাই আইপি কিনে আসলে সেল করে। সেই সাইটটা নিয়েও আমি আপনাদের মাঝে আলোচনা করব। যদি আমাদের এই ভিডিওতে 100 লাইক এবং 100টা কমেন্ট পড়ে, যদি এই ভিডিওতে আমাদের 100 লাইক এবং 100 কমেন্টস পড়ে, তাহলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেই সাইট থেকে আইপি কেনে এবং সেই সাইট থেকে আইপি কিনে কীভাবে আপনার আইপি সেল করে এবং কত কম দামে সেখান থেকে আইপি কেনা যায় এবং কত ভালো মানের আইপি কেনা যায়। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের জন্য এটা আজকের স্পেশাল অফার। এই ভিডিওতে 100 লাইক 100 কমেন্ট পড়লে আমি সেই বেস্ট সাইটটা নিয়ে আলোচনা করব, যেখানে খুবই কম দামে আইপি পাওয়া যায় এবং সাইট থেকে আইপি কিনে আপনি আইপি বিজনেস করতে পারবেন। অথবা আপনি 10 জন ছেলেপেলে নিয়ে কাজ করেন, সেখান থেকে আইপি কিনে আপনি 10 জন ছেলেপেলে কিন্তু চালাতে পারবেন। তো যাই হোক, আমি আজ যে সাইটটা নিয়ে আলোচনা করবো সেই সাইটটাতে প্রবেশ করতেছি। এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আমার স্ক্রিনে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আইপি, এখান থেকে আমাদের চলে যেতে হবে ইউএস রেসিডেন্সিয়াল প্রক্সি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন ভেরিজন ডাইনামিক আইপি আছে, এটিএনটি আছে এবং টি মোবাইল আছে। প্রত্যেকটা আইপির কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে। তো এখান থেকে আপনার অবশ্যই ইউএস রেসিডেন্সিয়াল প্রক্সি যেটা আছে এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমাদের দুইটা প্যাকেজ আছে, দুইটা প্যাকেজে আলোচনা করব। প্রথমত দেখতে পাচ্ছেন এটা মান্থলি আমাদের 9.99 মানে $10 খরচ হবে। এটা রোটেটিং এভরি 1 আওয়ার, এক কথায় এই আইপিটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় রোটেট হবে এবং এই আইপিটা আপনাকে দিবে নিউ জার্সির আইপি দিবে। ওতে দেখতে পাবেন 6 MB ডেডিকেটেড আইপি পোল এবং 1 Mbps ব্যান্ডউইথ পাবেন এবং এটা এইচটিটিপি আইপি। আমি বলেছিলাম যেহেতু মান্থলি আইপি, এটা অবশ্যই এইচটিটিপি আইপি হবে এবং ইউজার প্রাইস এবং ইনস্ট্যান্ট আপনি ডেলিভারি পাবেন। তো এগুলো সেম, আপনি ভেরিজন নিলেও সেম, এটিএনটি নিলেও সেম, টি মোবাইল নিলেও কিন্তু সেম প্রাইস আপনার পড়বে। তো বন্ধুরা, আমরা যে দ্বিতীয় প্ল্যানে চলে আসি, তো দেখতে পাচ্ছেন কজেন্ট স্ট্যাটিক আইপি। তো কজেন্ট স্ট্যাটিক আইপি এটার মূল্য $15, এক কথায় 14.99 মানে $15। তো এটা অবশ্যই মান্থলি আইপি এবং এটা দেখতে পাচ্ছেন ডেডিকেটেড আইপি। যদিও এটাও ডেডিকেটেড আইপি, এটাও ডেডিকেটেড আইপি। এটাতে সার্ভেতে কাজ করতে পারবেন, দেখুন এখানে লেখা আছে এবং এটার স্পিড দেখতে পাচ্ছেন 100 Mbps, মানে খুবই ভালো স্পিড। তো এটা যদি নেন সেক্ষেত্রে $15। এখানে একটা কমিশনের ব্যাপার আছে, সেটা আমি দেখাবো কীভাবে আপনি কমিশন নেবেন, বা এখানে একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা আপনাদের আমি দেখিয়ে দিব। তো এটা দেখতে পাচ্ছেন সেন্সুরি লিঙ্ক, যদি আপনি সেন্সুরি লিঙ্ক নেন সেক্ষেত্রে আপনার $20 খরচ হবে। তো সবই করতে পারবেন, এখানে যা আছে সেম। তো আইপি প্রোভাইডার আইস্পিড আলাদা, এই কারণে আপনার বেশি প্রাইস পড়বে। তো সেম আপনি যদি ভেরিজন স্ট্যাটিক আইপি নেন সেক্ষেত্রে আপনার কিন্তু $20 খরচ হবে। এখানে একটা কমিশন আছে, সেটা আমি আপনাদের দেখাবো। তো আমি এই কজেন্ট আইপিটা নিব, এই জন্য আমরা এখান থেকে অর্ডার নাওয়ে ক্লিক করব। তো অর্ডার নাওয়ে ক্লিক করার পরে আপনাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। তো তার আগে আমরা দেখে আসি এখানে আমাদের কত % কমিশন আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ওনাদের হাই লিখেছিলাম, ওনারা লিখছে হাই, হাউ আর ইউ, হাউ আই ক্যান হেল্প ইউ। তো আমি লিখেছিলাম এম আই ইউজ দিস প্রক্সি সার্ভে, আমি সার্ভেতে ইউজ করতে পারবো কিনা, না লিখছে হ্যাঁ পারবেন। তো পেমেন্ট মেথডটা কি দেখতে পাচ্ছেন, পেপাল আছে, ক্রেডিট কার্ড আছে, বিটকয়েন আছে। তো এখানে আমি বলছিলাম তো এখন কোনো ডিসকাউন্ট আছে কিনা, তো ওরা লেখছে হ্যাঁ, এই কোডটা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবো। তো ওনাদের আমি বলেছিলাম দয়া করে কি 30% করা যায়, ওনারা বলছে না করা যাবে না। এক কথা, আমরা যদি এই কোডটা ইউজ করি সেক্ষেত্রে আমরা কিন্তু 20% ডিসকাউন্ট পাবো। তো কীভাবে পাবো চলুন আমরা দেখে আসি। এখান থেকে আমরা পুনরায় আবার ইউএস রেসিডেন্সিয়াল আইপি সিলেক্ট করব। এখান থেকে আমরা কজেন্ট আইপিটা অর্ডার করব। আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 57টা আইপি অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে সব কিছু এখানে ডিটেলস দেখাবে। তারপর এখান থেকে অর্ডার নাও, এখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো অর্ডার নাও যখনই আমরা ক্লিক করব আমাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আমাদের যে কুপন কোডটা আছে এটা আমরা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ভ্যালিডেট দ্য কুপন এখানে ক্লিক করব।
তো এখানে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন প্রমোশন কোড অ্যাকসেপ্টেড, এবং এখানে আমাদের যেই $14.99 ছিল সেটা কিন্তু $11.99 হয়ে গেছে, কত $12 দাম কিন্তু পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই আইপিটাই কিন্তু অনেকে আপনারা আপনার অন্যদের কাছ থেকে কিনলে আপনার 2000 টাকায় সেল করবে, সেখানে আপনি কিন্তু মাত্র 1000 টাকা আইপি পেয়ে যাচ্ছেন। $12 বাংলা টাকা হিসাব করলে আপনার 1000 টাকায় সামথিং হয়, ঠিক আছে। তো আপনারা যখন এই আইপিটা অন্যজনের কাছ থেকে কিনবেন তখন কিন্তু 2000 টাকা দিয়ে কেনা লাগবে। তো যাই হোক, আর বেশি বলতে চাই না, এখান থেকে আপনি এইভাবে আইপি কিনতে পারবেন, খুব ভালো মানের আইপি কিনতে পারবেন। তো এখান থেকে চেক আউটে ক্লিক করবেন। তো চেক আউটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমে আপনাদের এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন জাস্ট। দেওয়ার পরে এখানে আপনার কমপ্লিট অর্ডারে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমরা এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কোন মেথডে পেমেন্ট করতে চান, দেখতে পাচ্ছেন ভিসা কার্ড আছে, পেপাল আছে, দেখতে পাচ্ছেন আইটিওন আছে, ওয়েব মানি আছে, পারফেক্ট মানি আছে, বিটকয়েন আছে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড কিন্তু রয়েছে। আপনি চাইলে বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং পারফেক্ট মানির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে পারফেক্ট মানির মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো এই ভিডিওতেও আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে পারফেক্ট মানির মাধ্যমে পেমেন্ট করতে হয়, কারণ পারফেক্ট মানির মাধ্যমে পেমেন্ট করাটা ইজি, আর আমার কাছে পারফেক্ট মানির ডলারটা অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট অর্ডারে ক্লিক করে ঠিক আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখতে ইনভয়েস, আনপেইড, এখান থেকে আমাদের পেমেন্টটা করতে হবে। তো আপনারা মনে রাখবেন এখানে কিন্তু আপনার ইনস্ট্যান্ট আইপি কিন্তু পেয়ে যাবেন, এখানে কোনো প্রকার দেরি হবে না। অনেক প্রোভাইডার আছে আপনাদের কিন্তু দেরি করে বা সময় লাগে, সেটা কিন্তু এখানে লাগবে না। তো যাই হোক, আপনি যদি বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করতে চাই সেম, আপনি জাস্ট ওখানে পারফেক্ট মানির পরিবর্তে বিটকয়েনে ক্লিক করবেন, বা এখান থেকে আপনি পারফেক্ট মানির পরিবর্তে বিটকয়েন সিলেক্ট করে দেবেন। সেম প্রক্রিয়া আপনি পেমেন্ট করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনি পে নাওয়ে ক্লিক করবেন। তো পে নাওয়ে ক্লিক করার পরে আপনাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনার কত ডলার কাটবে সেটা এখানে দেখাবে, এখানে ডিটেলস দেখাবে। দেখানোর পর এখান থেকে আপনার মেক পেমেন্টে ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে ডিটেলস আপনি দেখাবে। তো এখানে আপনাদের পারফেক্ট মানি মেম্বার আইডি দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে যে টার্নিং নাম্বারটা রয়েছে এই যে ক্যাপসা এখানে বসাতে হবে। বসানোর পরে প্রিভিউ পেমেন্টে ক্লিক করতে হবে। তো বন্ধুরা মোটামুটি আমি এগুলো ফিল আপ করতেছি, ফিল আপ করে প্রিভিউ পেমেন্টে ক্লিক করতেছি। তো বন্ধুরা যখন আমরা মেক প্রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে পারফেক্ট মানি অ্যাকাউন্ট রয়েছে, পারফেক্ট মানি অ্যাকাউন্টে একটা কিন্তু মেইল চলে আসবে এবং মেইলে একটা ওটিপি থাকবে। সেই ওটিপিটা আমাদের এখানে কিন্তু বসাতে হবে। তো ইতিমধ্যে আমাদের পারফেক্ট মানি মেইলে একটা মেইল চলে এসেছে এবং একটা ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা আমরা এখানে বসাবো। বসানোর পরে কন্টিনিউ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কোডটা আমরা এখানে বসালাম। বসানোর পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে টোটাল ইনফরমেশনগুলো শো করবে এবং এখানে দেখাবে আপনার টোটাল কত ডলার খরচ হবে। এখানে একটা ফি আছে, সেই ফিটা আপনার দিয়ে টোটাল $12.07 মতো আপনার খরচ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ইনফরমেশন দেখাচ্ছে। এখান থেকে আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করলে আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমি কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন কনফার্ম পেমেন্টে ক্লিক করলে পারফেক্ট মানে পেমেন্ট কমপ্লিট, আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল এখানে ইনফরমেশনগুলো দেখাচ্ছে। দ্য পেমেন্ট ওয়াজ সাকসেসফুল হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ইউজিং পারফেক্ট মানি। তো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। সবগুলো হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, ইউ উইল রিসিভ এ কনফার্মেশন মেইল শর্টলি। দেখছেন ইউর অর্ডার নাম্বার এত। তো এই অর্ডার নাম্বারটা আপনার সেভ করে রাখতে পারেন। রাখার পর আপনি মেইলে যদি আপনার আইপি দিতে দেরি হয় তো আপনার এখানে মেইলে কথা বলতে পারেন। তো সমস্যা নাই, আমাদের আইপি ওনারা মেইলে আমাদের দিয়ে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি, ওনারা এখানে মেসেজ দিছে, আমাদের খুব দ্রুত মেইল করে জানানো হবে। তো চলুন আমরা আমাদের মেইলটা দেখে আসি। তো বন্ধুরা আমি আমার মেইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা মেইল কিন্তু চলে এসেছে। প্রথমটা ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন, আমাদের যে পেমেন্টটা আমরা করেছি সেটার ইনফরমেশন দেখাচ্ছে। তো সিকিউরিটির কারণে আমি কিছু অংশ ব্লার করে রাখবো এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ইনফরমেশন দেখাচ্ছে। তারপরে আমরা যেই শেষ মেইলটা করছে দেখতে পাচ্ছেন কজেন্ট স্ট্যাটিক আইপি ডেলিভারি, আমাদের কজেন্ট স্ট্যাটিক আইপি কিন্তু তারা ডেলিভারি করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইপি দেখতে পাচ্ছেন, সার্ভার আইপি দিয়ে দিয়েছে, পোর্ট দিয়ে দিয়েছে, ইউজার নেম দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনারা জানেন বন্ধুরা যারা HTTP আইপি সেট আপ করতে তাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে। প্রত্যেকবার আপনার লগ ইন করার ক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগে। তো সেটাও আমাদের দিয়ে দিয়েছে। এক কথায় আমাদের প্রক্সি লগ ইন ডিটেলস কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, যেটা যদিও এটা আমাদের ব্লার করা আছে। তো এবার আমরা দেখবো যে আসলে এই প্রক্সি ডিটেলসটা দিয়েছে এটা আসলে কাজ করছে কিনা। তো সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত দেখবো। তো এই প্রক্সিটা আমরা আমাদের ব্রাউজারে সেট আপ করবো, যদিও প্রক্সি সেট আপের বিষয়ে আমাদের ব্রাউজারে অলরেডি ভিডিও রয়েছে। তো এখন আমরা দেখাবো ব্রাউজারে আমরা এই প্রক্সিটা সেট আপ করে দেখাবো। তো তার জন্য আমরা চলে আসছি ওয়াটারফক্সে। তো আসার পরে এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম অপশন থেকে
সেটিং থেকে আমরা ম্যানুয়াল প্রক্সি, তো ম্যানুয়াল প্রক্সি এখানে আমরা সবগুলো এখানে আমরা পোর্ট করব। তো প্রথমত আমরা এখান থেকে আমাদের যে প্রক্সি আছে সেটা কপি করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবং আইপি পোর্টটা দিয়ে দিয়েছি, যদিও এটা আমরা ব্লার করে রেখেছি কারণ এটা আমার মান্থলি আইপি, এটা আপনাদের অবশ্যই শেয়ার করা যাবে না। এবং নিচে আসার পরে যে টিক চিহ্ন এখানে দেখতে ইউজ দিস প্রক্সি সার্ভার ফর অল প্রোটোকল, এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করলে আমাদের আইপিটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ব্রাউজারটা কেটে দিলাম। তো ব্রাউজারটা কেটে দিয়ে আমরা পুনরায় ওয়াটারফক্সে প্রবেশ করতে যাই। তো দেখি কি অবস্থা হয়, আমরা ব্রাউজারে প্রবেশ করি। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমরা ব্রাউজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মধ্যে একটা ইন্টারফেস চলে এসেছে, এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া আমরা কিন্তু আমাদের ব্রাউজারে প্রবেশ করতে পারবো না, কারণ এটা মান্থলি আইপি আমরা সেট আপ করেছি। আমরা এখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের দিয়েছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা এখানে দিব, দেওয়াতে ওকেতে প্রেস করলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করছি, করার ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্রাউজারটা কিন্তু খুলে গেল। তো এবার যদি আমরা whoer.net যাই, দেখি আমাদের কি অবস্থা হলো। তো দেখতে পাচ্ছেন আমাদের whoer.net দেখতে পাচ্ছেন কজেন্ট আইপি কিন্তু এখানে কিন্তু অলরেডি চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিএনএস ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এবং আমাদের যে এটা 100% দেখাচ্ছে, তো ডিসগাইজটা 100% দেখাচ্ছে। তো বুঝতে পারছেন কিভাবে এখান থেকে প্রপারলি আইপিটা কেনা যায়, আপনি আইপিটা কিনে কিভাবে ব্রাউজারে সেট আপ করা যায়, আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা জানেন যে এই কজেন্ট আইএসপিটা কিন্তু খুবই ভালো মানের একটা আইএসপি, এখান থেকে কিন্তু ভালো মানের সার্ভিস আইটে কাজ করা যায় এই কজেন্ট আইএসপি দিয়ে। তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের একটা অফার ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওটা যদি 100টা লাইক এবং 100টা কমেন্টস পড়ে, এর পরবর্তীতে আমি একটা আরও ভালো একটা সাইট নিয়ে আসবো, যে সাইট থেকে খুব ভালো মানের আইপি আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে আপনারা 100 লাইক এবং 100 কমেন্টস করুন, তাহলে পরবর্তীতে আমরা আরও ভালো একটা সাইট নিয়ে আসবো, যেই সাইট থেকে আপনারা আইপি কিনে আপনারা আইপি বিজনেস করতে পারবেন অথবা আপনার টিম নিয়ে কাজ করতে পারবেন। এই সাইটে আইপি কিনতে অবশ্যই আপনাদের $12 খরচ হলো, তো সেই সাইট থেকে আরও কম দামে আপনারা আইপি কিনতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জিরো থেকে A to Z একটা আইপি কিনে সেটা আপনাদের ব্রাউজারে সেট আপ করে দেখালাম। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। অবশ্যই ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয় ভিডিওটা একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন হয়েছে এবং ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।